আদিবাসীকে জানাই ও আদিবাসীদের বিরুদ্ধে করে কঠোর শাস্তি দিতে হবে। আধিকারিকের কঠোর শাস্তি দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে একটি সংরক্ষিত আসনে নন একটি শিক্ষক নিয়োগের বিরুদ্ধে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নদিয়া জেলা শাখার তরফে। এদিন নদিয়া কৃষ্ণনগরের বর্ণ পরিচয় ভবনে প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন জমা দেন সংগঠনের সদস্যরা। ভারত জাকাত মাঝি পারগানার সদস্যরাও এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। তাদের দাবি, মনোজ কুমার বিশ্বাস নামে একজন শিক্ষক, যিনি এসপি না হয়েও বর্তমানে প্রধান শিক্ষকের কাজে বহাল তবিয়তে চাকরি করছেন। অপরদিকে তার এসটি সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও সেই কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। তাদের কার্ড সার্টিফিকেট প্রতিলিপি সংগঠনকে জমা দিতে হবে বলেই জানান সংগঠনের সদস্যরা। এই ডেপুটেশনটা কি কারণে, কি বিষয়? আচ্ছা, আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমরা এসেছি এনডিপিএসসি চেয়ারম্যান স্যারের কাছে ডেপুটেশন দিতে। ডেপুটেশনের যে মূল সারমর্ম সেটা হচ্ছে, মনোজ কুমার বিশ্বাস নামক একজন ব্যক্তি, যার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে অলরেডি অনেক আগেই 2022 সালে, তিনি এখনও সার্ভিস কন্টিনিউ করে যাচ্ছেন, যেটা আমাদের চোখে, আইনের চোখে ইললিগাল। তাকে রিমুভ করা এখনও হয়নি। আমরা চাইছি খুব দ্রুত যেন প্রশাসনের পক্ষ থেকে স্টেপ নিয়ে তাকে তার চাকরি থেকে তাকে সরানো, এই দাবি আমাদের আছে। এছাড়া দ্বিতীয় দাবি আছে, আমরা দেখেছি অফিস আমাদের জানিয়েছে যে লিস্ট, সেখানে এসটি ক্যান্ডিডেট হিসাবে যারা চাকরি করছেন 93, তা সেখানে প্রায় 93 জন ক্যান্ডিডেট যাদের টাইটেল এমন, তাতে মনে হচ্ছে না যে তারা আদিবাসী। ফলে আমরা প্রশাসনের কাছে আজকে এই দাবিটাও আনছি যে 93 জন সন্দেহজনক আদিবাসী টিচার আছেন বিভিন্ন সার্কেলে, বিভিন্ন স্কুলে, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যে ডকুমেন্টস আছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, তার জেরক্স কপি যেন আমাদের প্রদান করা। আপাতত এই দুটো দাবি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা আছি জেলা কমিটির পক্ষ থেকে, নদিয়া জেলা যে কমিটি আদিবাসী কল্যাণ সমিতির, তার কর্মকর্তা আছেন, তার অ্যাক্টিভিস্ট যারা আছেন, কর্মী সমর্থক আছেন, এছাড়া আমাদের সহযোগী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল, তাদের সংগঠনের পক্ষ থেকেও ওনারা এই ডেপুটেশনে অংশ নিয়েছেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বিজয় মুর্মু, আমার ডেজিগনেশন সেক্রেটারি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, নদিয়া জেলা শাখা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আদিবাসীকে জানাই ও আদিবাসীদের বিরুদ্ধে করে কঠোর শাস্তি দিতে হবে। আধিকারিকের কঠোর শাস্তি দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে একটি সংরক্ষিত আসনে নন একটি শিক্ষক নিয়োগের বিরুদ্ধে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নদিয়া জেলা শাখার তরফে। এদিন নদিয়া কৃষ্ণনগরের বর্ণ পরিচয় ভবনে প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন জমা দেন সংগঠনের সদস্যরা। ভারত জাকাত মাঝি পারগানার সদস্যরাও এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। তাদের দাবি, মনোজ কুমার বিশ্বাস নামে একজন শিক্ষক, যিনি এসপি না হয়েও বর্তমানে প্রধান শিক্ষকের কাজে বহাল তবিয়তে চাকরি করছেন। অপরদিকে তার এসটি সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও সেই কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। তাদের কার্ড সার্টিফিকেট প্রতিলিপি সংগঠনকে জমা দিতে হবে বলেই জানান সংগঠনের সদস্যরা। এই ডেপুটেশনটা কি কারণে, কি বিষয়? আচ্ছা, আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমরা এসেছি এনডিপিএসসি চেয়ারম্যান স্যারের কাছে ডেপুটেশন দিতে। ডেপুটেশনের যে মূল সারমর্ম সেটা হচ্ছে, মনোজ কুমার বিশ্বাস নামক একজন ব্যক্তি, যার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে অলরেডি অনেক আগেই 2022 সালে, তিনি এখনও সার্ভিস কন্টিনিউ করে যাচ্ছেন, যেটা আমাদের চোখে, আইনের চোখে ইললিগাল। তাকে রিমুভ করা এখনও হয়নি। আমরা চাইছি খুব দ্রুত যেন প্রশাসনের পক্ষ থেকে স্টেপ নিয়ে তাকে তার চাকরি থেকে তাকে সরানো, এই দাবি আমাদের আছে। এছাড়া দ্বিতীয় দাবি আছে, আমরা দেখেছি অফিস আমাদের জানিয়েছে যে লিস্ট, সেখানে এসটি
ক্যান্ডিডেট হিসাবে যারা চাকরি করছে 92 তা সেখানে প্রায় 93 জন ক্যান্ডিডেট যাদের টাইটেল এমন তাতে মনে হচ্ছে না যে তারা আদিবাসী। ফলে আমরা প্রশাসনের কাছে আজকে এই দাবিটাও আনছি যে 93 জন সন্দেহজনক আদিবাসী টিচার আছেন বিভিন্ন সার্কেলে, বিভিন্ন স্কুলে, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যে ডকুমেন্টস আছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, তার জেরক্স কপি যেন আমাদের প্রদান করা। আপাতত এই দুটো দাবি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা আছি জেলা কমিটির পক্ষ থেকে, নদিয়া জেলা যে কমিটি আদিবাসী কল্যাণ সমিতি, তার কর্মকর্তা আছে, তার অ্যাক্টিভিস্ট যারা আছেন, কর্মী সমর্থক আছেন, এছাড়া আমাদের সহযোগী সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহল, তাদের সংগঠনের পক্ষ থেকেও ওনারা এই ডেপুটেশনে অংশ নিয়েছেন। আপনার নাম আর ডেপুটেশন? আমি বিজয় মুর্মু, আমার ডেপুটেশন সেক্রেটারি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, নদিয়া জেলা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।